কি রে, তোর তো উদয় না তার প্রকট। ব্যাপারটা কিন্তু ভালো ঠেকছে না। এই তুই কি প্রেমে টেমে পড়ছিস নাকি? ভাবি জানে ব্যাপারটা? হুম, তোর ভাবি জানে, তোর ভাবি সবই জানে। তোর ভাবির প্রেমেই পড়ে আসছে। সারাদিন তোর ভাবির চিন্তা, তোর ভাবির চিন্তা, তোর ভাবি চিন্তা করতে করতে আমার মগজটা চক্কর খায়। ভাবি আবার কি করবো? না, ব্যাপারটা বলার মতো না, আবার না বলার মতো তাও না। না, আসলে ব্যাপারটা একটু জটিলই। দোস্ত, মানে ব্যাপারটা কি সিক্রেট কিছু? মানে তুই শেয়ার করতে চাচ্ছস না আমার সাথে এরকম? দেখ দোস্ত, আমাদের লাইফটা খুবই শর্ট। এই শর্ট লাইফে যদি এত প্রেশার নিস তাহলে কিভাবে হবে বল? বরং তুই আমার সাথে শেয়ার কর, দেখবি তোর খুব রিল্যাক্স লাগছে। বল বল দোস্ত, বল। আচ্ছা, তোরে বলি, হ্যাঁ। ইদানিং তোর ভাবি কেমন যেন উদ্ভট হয়ে যাচ্ছে। মানে ওই দিন বাসায় গেলাম আর কি, বুঝছস, গিয়ে দেখি চারদিকে সব বাসায় ইলেকট্রিসিটি আছে, আমাদের বাসায় ইলেকট্রিসিটি নেই। আমি ডাকলাম, মিশি মিশি, হঠাৎ করে শুনি বিকট শব্দ, বাসার ভিতরে সব তোলপাড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি ডোর আনলক করতে গেলাম, দেখি যে ডোর খোলা। তাড়াতাড়ি ফ্ল্যাশ অন করলাম, দেখি থালা বাটি এদিক সেদিক ছুঁড়ে মারতেছে আর দা নিয়ে আমার দিকে ছুটে আসলো। বলিস কি? হ্যাঁ, একটু যেন কোপ দেয় নাই। তারপর? তারপর কি বললাম, যে নিশি আমি 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 রাখো রাখো রাখো, দাটা হাত থেকে রাখলাম। জিজ্ঞাসা করলাম, এসব কি করতেছো? বাসা সব থালি বাটি এই টেবিলের উপর সব ছুঁড়ে মারতেছো কেন? বলে সে নাকি কিছুই জানে না। দোস্ত, ব্যাপারটা আসলেই চিন্তার বিষয়। আমার তো অন্য কিছু মনে হচ্ছে। তুই কিছু মনে করিস না? ভাবিকে জিনা ধরছে। দূর বেটা, কি বলিস এসব? তুই তো দেখি ভালোই ব্যাকডেটেড। কিসের মধ্যে কি কত ভাবিকে জিনে ধরছে? সত্যি কথা বললাম আর ব্যাকডেটেড হয়ে গেলাম। দোস্ত, তুই যে সিমটমগুলোর কথা বলতেছিস, সব সিমটম আমার ভাবির সাথে মিলে যাচ্ছে। হ্যাঁ, আমার ভাবিরও সেম প্রবলেম ছিল। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। শোন, আমার ভাবিকে সাইকিয়াট্রিস্ট, মেডিসিন, ডক্টর সবকিছু দেখাচ্ছিলাম, কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। লাস্টলি আমরা ভাবিকে একজন হুজুরের কাছে নিয়ে গেলাম। হুজুর তো দেখেই বলে দিল ভাবিকে জিনে ধরেছে। তাহলে বলি তোকে ঘটনাটা। আমার ভাবি কিন্তু খুব দুর্দান্ত সুন্দরী ছিল, বুঝছিস। একদিন ভর দুপুর বেলা উনি পানি আনতে গিয়েছে। হুম, পানি আনতে যে নলটা, সেই নলের পাশেই একটা বড় আম গাছ ছিল। হ্যাঁ, ওই আম গাছে থাকতো দুষ্টু জীব। ব্যাস আর কি। আর এইসব প্রবলেম হলে কোনো মেডিসিন কাজ করে না। এইসব প্রবলেমে করতে হয় চাল পড়া, পানি পড়া, ঘর বন্ধ, শরীর বন্ধ, তারপর আরো মানে নানা রকম তো ফর্মালিটিস আছে, বুঝছিস। এইগুলা ছাড়া না এই প্রবলেম থেকে বের হওয়া যায় না। তুই কিন্তু দোস্ত দেরি করিস না, তাহলে দিন বাই দিন এই জিনের উৎপাতটা বাড়বে, বুঝছিস। আমি কিন্তু সামনে বড় সড়ো বিপদ দেখতেছি। মেজাজটা যাও অল্প স্বল্প একটু ভালো ছিল, সেটা নষ্ট করে দিলি। বলছিলাম কি, আগামীকাল তো ফ্রাইডে, চলো কোথাও ঘুরে আসি। আমরা তো অনেকদিন ঘুরতে যাই না কোথাও। আর তুমিও বাসায় বসে বসে কেমন যেন টক্সিক হয়ে যাচ্ছ। আমি টক্সিক হয়ে যাচ্ছি? আমি কি দিন দিন আপনাকে চিন্তায় ফেলে দিচ্ছি? না মানে, আরে আমি তোমাকে নিয়ে চিন্তা করব, এটাই তো স্বাভাবিক, তাই না? তোমার দায়িত্ব নিয়েছি, আর তোমাকে নিয়ে চিন্তা করব না? আপনি কিন্তু বেশ দায়িত্ববান আর কিউটও আছেন। আর তুমি অনেক সুইট। এই যে আমার কত কিছু গুছিয়ে দাও, এই সংসারটা গুছিয়ে রাখো। অবশ্য সংসার মানেই দুজন মানুষ দুজনকে গুছিয়ে রাখবে, তাদের দুঃখ কষ্ট শেয়ার করবে, তারা তাদেরকে নিয়ে চিন্তা করবে, তাই না? যাই হোক, তুমি আগামীকাল সকাল সকাল সাজুগুজু করে রেডি থাকবা। আমরা সকাল সকাল বের হয়ে যাব, ওকে? এখন ভাবো যে আমরা কোথায় কোথায় যাব। কোথায় যাব? রাস্তায় রাস্তায় ঘুরবো। রাস্তায় রাস্তায় ঘুরবো? হ্যাঁ। ওকে, ডান। আমি তো ভেবেছিলাম তোমাকে সত্যি সত্যি দুষ্ট জিনে ধরেছে। আমাকে কখনো দুষ্টু জিন ধরবে না, কেন ধরবে না? কারণ আপনার মতো একটা ভালো জিন থাকতে আমাকে কখনো দুষ্টু জিন ধরতে পারবে না।
আমি ভালো জিন। আর তুমি? তুমি আমার পরী।